এক ব্যক্তি বড় এক ফ্যাক্টরিতে কাজ করতেন। লোকটির অভ্যাস ছিল আসা যাওয়ার মাঝে ছোট বড় সবাইকে সালাম দেওয়া, হোক সে দরজার বাইরে থাকা দারোয়ান। একদিন ছুটির পর সকল কর্মচারী বের হয়ে নিজ নিজ ঘরে যাচ্ছিল। কারখানা বন্ধ হওয়ার পূর্বে হঠাৎ তার কিছু মনে পড়ল। অতঃপর তিনি একাই মাংস রাখা হিমাগারে প্রবেশ করলেন, কিন্তু ভুল করে দরজা ধাক্কা লেগে বন্ধ হয়ে গেল আর তিনি হিমাগারের ভিতরে আটকে গেলেন। সবাই যখন চলে গেল, সাহায্যের কোনো আশাই রইল না। তিনি বুঝতে পারলেন 2-3 ঘন্টার মধ্যে তার শরীর বরফে জমে যাবে। তিনি মৃত্যুকে খুব কাছ থেকে দেখতে পেলেন। তিনি কান্না করে দোয়া করতে লাগলেন, তওবা ও ইস্তেগফার করতে লাগলেন। তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। অতঃপর হঠাৎ করে হিমাগারের দরজা খুলে গেল। এক ব্যক্তি দ্রুত ভিতরে প্রবেশ করল। লোকটি ছিল দারোয়ান। সে তাকে বাইরে বের করে গরম হিটারের সামনে নিয়ে গেল। যখন তার অবস্থা কিছুটা স্বাভাবিক হলো, তখন তিনি দারোয়ানকে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কিভাবে এলেন? আপনার তো ভিতরে কোনো কাজ থাকে না। দারোয়ান বলল, স্যার, 20 বছর ধরে এই কারখানায় কাজ করছি। প্রতিদিন অসংখ্য কর্মচারী ও অফিসার কারখানায় যাতায়াত করেন, আর আপনি সেই লোকদের মাঝে একজন। যখনই কারখানায় প্রবেশ করতেন, তখন আমাকে হাসি মুখে সালাম দিতেন। বের হওয়ার সময় আপনার সালাম ও খোদা হাফেজ বলা আমার সারাদিনের ক্লান্তি দূর করে দিত। বিশ্বাস করুন, আমার অন্তর খুশি হয়ে যেত। আজ আপনার সালাম তো শুনেছি, কিন্তু খোদা হাফেজ শোনা হয়নি, আর তাই আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর এভাবেই এক ব্যক্তির সালাম ও দোয়ার মতো ছোট্ট পুণ্যের কারণে জীবন বেঁচে গেল। আমরাও এই সুন্নতের অভ্যাস কেন গড়ে তুলি না? এতে সওয়াব তো রয়েছেই, পাশাপাশি উপকারিতাও।